জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অনলাইন ও অফলাইনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে নারীরা মন্তব্যটির তীব্র নিন্দা জানান। এ ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এদিকে জামায়াতে ইসলামের পক্ষ থেকে দাবি করা হয়, একটি বিশেষ গোষ্ঠী দলটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে আমিরের অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর কন্টেন্ট পোস্ট করেছে। দলটি আরও জানায়, সাম্প্রতিক সময় শুধু আমিরের অ্যাকাউন্ট নয়, জামায়াতে ইসলামের একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজেও সাইবার হামলার চেষ্টা চালানো হয়েছে। এ প্রসঙ্গে আজ ২রা ফেব্রুয়ারি খুলনায় এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আজ আমরা দেখছি একটি রাজনৈতিক দলের নেতা কিভাবে প্রকাশ্যে নারীদের অসম্মান করেছে, খারাপ ভাষায় বাংলাদেশের নারীদের অপমান করেছে এবং তাদের একটি অশালীন বিষয়ের সঙ্গে তুলনা করেছে। তারেক রহমান অভিযোগ করেন, ধর্মকে ব্যবহার করে একটি দল নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার চেষ্টা করছে। তিনি বলেন, নির্বাচনের আগে একজন সিনিয়র নেতা এবং তার দল জনগণের সামনে মিথ্যা কথা বলছে। তারা দাবি করছে তাদের আইডি হ্যাক হয়েছিল, অথচ বিশেষজ্ঞরা স্পষ্টভাবে বলেছেন এভাবে আইডি হ্যাক হওয়ার সুযোগ নেই। তিনি আরও বলেন, নির্বাচনের আগেই নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তারা মানুষের সামনে মিথ্যা তুলে ধরেছে। এদের একটাই পরিচয়, এরা মিথ্যাবাদী। প্রয়োজন হলেই এরা বারবার মিথ্যা বলে। তারেক রহমান বলেন, যারা জনগণের সামনে ও বিশেষজ্ঞদের বক্তব্যের বিপরীতে মিথ্যা কথা বলে তারা কখনো জনগণের কল্যাণে কাজ করতে পারে না। তিনি অভিযোগ করেন, ওই দলের রাজনীতি কেবল নিজেদের লক্ষ্য ও স্বার্থকেন্দ্রিক।